এখানে কর্তার ভিডিও শুট চলছে। এই তুই ভালো করে তোল। কত বছর বয়স আপনার? 2। রিক্সায় চলেছি, এখানে কর্তার ভিডিও শুট চলছে। এই তুই ভালো করে তোল। উফ 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 উফ, সেরা সেরা লাগছে, সেরা লাগছে। এই কাকু এখানে, কাকু বলবো না দাদা বলি, আমার থেকে ছোট হতে পারে বয়সে। দাদা বয়সে ছোট না বড়? আরে রাগো, তুমি আবার ছোট হতে পারো আমার থেকে। তাহলে আমি কাকু বলছি। বাবা ইস, তুমি আমাকে কাকিমা বলতে পারো। এ রজত, ও আমি দেখিনি কোনোদিন। হ্যালো, তো আমার দাদার গায়ে হলুদের দিনে সকালবেলায় আমার শরীরটা এতটাই খারাপ হয়ে পড়েছিল যে আমি আর গায়ে হলুদে পৌঁছাতে পারিনি, তাই সেই সময়কার ভিডিও নেই। তারপরে প্যারাসিটামল খেয়ে জ্বরটা একটু নামতে আমি হলুদ শাড়ি পরে চলে এসেছি। হবু শাশুড়ি মা হঠাৎ করে এসে বলছে যে চলো এক্ষুনি নাচ করি আমরা সবাই। শাশুড়ি আবার আনন্দে আমার মামির সেদিন কি নাচ, বিকি তার দিদাকে নিয়ে আবার নাচছে। বিকি হলো আমার ভাই, যে আমার থেকে মাত্র 3 মাসের বড়, তাই কখনো ভাই বলি, কখনো দাদা বলি, কখনো বিকি বলি। তো আনন্দে আত্মহারা হয়ে সেদিনকে সকলে যা নাচ করেছি, না সময়ের জ্ঞান ছিল না আমরা কোনো স্টেপ জানি, যে যেদিকে পেরেছি হাত পা ছুঁড়েছি, ভীষণ ভীষণ মজা করেছি। আর এখন আমি বেরিয়ে পড়লাম, দুপুরবেলায় আবার নেমন্তন্ন ছিল আমার পিসির বাড়িতে আমার আইবুড়ো ভাত খাওয়া উপলক্ষে। রিক্সায় চড়ে চললাম সেখানে। এই যে এসেছি আমি পিসির বাড়িতে আইবুড়ো ভাত খেতে। পিসি আমাকে দিয়েছে এই গিফট, দারুণ দেখতে, দারুণই দেখতে, দারুণ দেখতে হয়েছে। আনারকলি দারুণ, পিসি নিজেও দারুণ বলছে, পিসি দিয়েছে আমাকে, কিন্তু নিজেরই এত পছন্দ হয়েছে, নিজেই দারুণ দারুণ। এটাকে পিসির সাথে, এটাকে নাতি, নাতি পিসির নাতির হাতের সাইজ দেখো এইটুকু। কত বছর বয়স আপনার? 2 হয়েছে? ওরে বাবারে কেমন করে দেখাচ্ছে, দেখো কি শান্ত পুচকে। আর এই হয়েছে ভাই, এই নাতির পিসি, নাতির পিসির কোলে নাতি, তাই তো? এখন পিসির কোলে ভাইপো, পিসির কোলে ভাই। আমার পিসিকে তো অনেক ভিডিওতে দেখা যায়, তার পরিচয় নতুন করে দিচ্ছি না। পিসির বাড়িতে এসেছি, পিসির বাড়িতে এখন পিসমশাই আর আমার পিস্তুত বোন ওরাও এসেছে। ওরা দুজনেই বাইরে থাকে চাকরির সূত্রে, তো ওদের পরিবারটা জয়েন্ট ফ্যামিলি, তাই অনেক লোক একসাথে এক বাড়িতেই থাকে। আর এখন ওরা রিহার্সাল করছে। আমরা ভেবেছিলাম যে একটা ফ্যাশন শো করা হবে আমার বিয়ে উপলক্ষে, তো সেই তার রিহার্সাল চলছে। এই যে ফ্যাশন শো প্র্যাকটিস হচ্ছে বিয়েতে। গাই তুমি ঠিক বলেছ। এই মপি হাট র্যাম্পে, ঘট ঘট করতে করতে যা হচ্ছে সব এক একটা। এই হ্যাঁ, তুই ভাব মা হলো পিছা বসে, এবার হাট। এই তুমি তো আসল, তুমি তো আসল মানুষ। বাবারে থালা সাজানো চলছে, কত রকম খাবার বানিয়েছে। না না দিও নাই, ঠিক আছে। এইটার সাইজ কি বাবারে বাবা, মাছ না এটা অন্য কিছু। এই যে এই পালিয়েছে, এই কে পালালো, কে পালালো, এই এসে গেছে। আর আরেকটা কোথায়, লাড্ডুটা কোথায়? ও বাবা লাড্ডু শুয়ে পড়েছে। এই তুই কি করলি রে? 100 বছর আগেকার নিয়ম এখনো চলছে, কিন্তু লোকে খাবার পেয়ে যাচ্ছে। ও এইখানে বসবে, দেখো বলে মিষ্টি মিষ্টি বলে এখানে বসবে। হ্যাঁ ওকে একটা মিষ্টি দাও দেখি, এটা নিয়ে এনে দাও। এই যে টাটা, সব ব্লগ বানিয়ে নি একটু। টাটা হোস্ট সব টাটা।
তো এক পেট খেয়ে আবার ওদের বাড়িতে টাটা বলে বেরিয়ে পড়লাম। এই যে মা বাবাও এসেছিল, তো আবার বেরিয়ে যাচ্ছি বিকির বিয়েতে। তো এখানে একটু বলে রাখি যে আজকে কিন্তু বিকির বিয়ে হয়ে গেছে বউ আনার দিন। বিয়ের দিন ভিডিও আমি একেবারেই তুলতে পারিনি, কারণ ছিল দিনটা 7ই ডিসেম্বর আর ভয়ানক বৃষ্টি হয়েছিল সকাল থেকে। তো হঠাৎ করে ডিসেম্বর মাসে এরম বৃষ্টি হওয়াতে সমস্ত কিছু ভেস্তে গেছিল। তো আমরা আর ছবি তোলার অবস্থায় কেউই ছিলাম না। ভবিষ্যতে যখন ফটোগ্রাফাররা ভিডিও পাঠাবে নিশ্চয়ই তখন একটু একটা দুটো হলেও ক্লিপ দেওয়ার চেষ্টা করব। আর এখন আমরা বেরোচ্ছি বউ আনতে, তাই বিশাল মজা। তো রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি বিকির বিয়ের দিনের কিছু ছবি, কারণ ভিডিও তো তুলিনি, শুধু কয়েকটা ছবি তোলা হয়েছিল। বলো কেমন লাগছে নতুন বৌদি আসছে? খুব ভালো লাগছে। আর ক টাকা নিবি দাদার কাছ থেকে? 10,000 থেকে শুরু করবো। একটা মেশো বলেছে 40 টাকা। 40 টাকাতে 40 টাকা থেকে 5 টাকা নেমে যাবে, সবাইকে 5 টাকা দিয়ে দেবে। এরা দুটো জমজ, ঠিক আছে? এর নাম কি মিষ্টি, আর এর নাম দুষ্টু। আরে বাবা। আর তারপরে কে যেন বলছিল 200 টাকা নেবে? না সেটা হচ্ছে বলেছিল দিশা দিদি। দিশা দিদি বেশি টাকা টাকা করে দিয়েছে সবাই। দেখা যায় কত টাকা নেওয়া যায় ভাইয়ের থেকে। অন্তত 10,000 টাকার চেষ্টা করতে হবে। 10,000 থেকে নামবে আরো নিচে। নামাটা বলতে হবে না, তুই বলবি 10,000ই দাও, নাহলে ঢুকতে দেবো না। তো এবার তোমরা দেখে নাও বিয়ের দিনের কিছু স্টিল ফটো। দেখো কাণ্ড, কিভাবে পুরোহিত মশাইয়ের দিকে তাকিয়ে আছে। তাহলে বিয়েটা হয়েই গেল। এই যে বিয়ের সিঁদুরদান চলছে। আর সেদিনকে আমি যত পেরেছি সেজেছি, যেমন বৃষ্টি তত আমি সেজেছি। মানে এই যে এখানে আমি দাঁড়িয়ে আছি মাঝখানে বউয়ের সাথে, বউ মানে আমার নতুন বৌদি, তার সাথে মা আর আমি বিয়েতে। তো মাও খুব সেজেছিল। আর এই যে ইনি হলো আমার দিদা। তো আমরা 3 জেনারেশন একই ছবিতে। তো বিয়ের দিনে এরম ভাবে সাজানো হয়েছিল সমস্ত জায়গা, ভীষণ সুন্দর লাগছিল। কিন্তু বৃষ্টির পরে কিভাবে যে সমস্ত কিছু ম্যানেজ করে সাজানো হয়েছিল তা মানে বলার ভাষা আমার আর নেই। আমার পিসতুতো বোন, পিসি, পিসামশাই, আমরা সকলে মিলে ভীষণ ভীষণ উপভোগ করেছি সেই দিনটাকে। তো দিদার সাথে আমি, আমার মাও বিশাল সাজ দিয়েছিল সেদিনকে, ভাইপোর বিয়ে বলে কথা। যাই হোক, এবার আবার ফেরত আসি বউ আনার দিনে। কি গাইবি বল? চলে আয় ও বর্দা বৌমনি, চলে আয় ও বর্দা বৌমনি, আমাদের 10,000 টাকাটা দিয়ে দাও। চলে আয়। সব টাকা নেবে। চলো চলো। হ্যালো এদিক থেকে নেমে যায়, এদিকেও খেয়াল হয়, উল্টো দিক দিয়ে না নেমে যায়। তো এদিকে বরণ চলছে আর উল্টো দিকে আমরা ননদরা ব্যবস্থা করেছি যে কিভাবে ঘরের মধ্যে ঢুকতে না দেওয়া যায়। টাকা তো নিয়ে ছাড়বো, এবার কত টাকা দেবে সেটা হলো কথা, কিন্তু টাকা তো নিয়েই। এই যে ফুসুর ফুসুর চলছে, কত টাকা কে নেবে? এই কত টাকা নিবি? 20,000। 20,000 থেকে শুরু। হ্যাঁ, আমাকে যাই দেওয়া হোক একটু খুচরো দিলে ভালো হয়। আরে দেখো ফুসুর ফুসুর করছে। এই তোরা কি পরামর্শ করছিস রে দুজনে? কি পরামর্শ করছিস? ক টাকা নিবি? গান হচ্ছে গান। ক টাকা নিবি রে? 20,000। 20,000 কি হলো? কিছু বাজছে না, নামছে না কেন? বউ যে নামছে না কেন? এই যে বউ হাসছে, এখন হাসছে, হাসছে হাসছে। বরণ হচ্ছে, বরণ ছেলের আর বউমার। দেখি একটু অ্যাঙ্গেলটা দেখি। অল্পটা মিষ্টি কই? এদিকে এদের বরণ দেখছি আর আমি টাকা কি আদায় করব মনে মনে ভাবছি। 1 সপ্তাহ বাদে আমারও এইগুলোই হবে। তো এখনই দেখে রাখি যে কিভাবে কি করতে হয়, কোন পা দিয়ে নামবো, কিভাবে খাবো। আর সব থেকে মজার কথা হলো দেখতে যা পাচ্ছি যে ছেলেকে লোকে এত পাত্তা দেয় না, বউদের প্রতি থাকে ফুল অ্যাটেনশন। এরপরে আর ভিডিও তুলতে পারিনি গেট ধরার সময়টায়, কারণ গেট ধরার সময় যদি ভিডিও তুলি তাহলে টাকাই পাবো না। তো ফাইনালি ওর কাছ থেকে অনেক আদায় করার পরে এক একজন কত 800 না 900 টাকা করে পেয়েছিলাম। আর
আমার গোটা 10 বাচ্চা ছিল নাকি গোটা 7-8 ছিল, মানে আমি তো আর বাচ্চা নই, কিন্তু বাচ্চার দলে ঢুকে গিয়ে টাকা আদায় করতে বিশাল মজা লাগছিল। তো যাই হোক, এইরকম ভাবেই দিনটা কেটে গেল ভালোই মন্দে মিশিয়ে। আমার ভাই তাহলে বিবাহিত হয়েই গেল। হচ্ছে বিয়ের প্রোডাকশন ম্যানেজার, আসল ওয়ার্কফোর্স। তারপরে শুরু হলো আশীর্বাদ পর্ব। একে একে সকলে আশীর্বাদ করছে আর 1 চামচ করে মিষ্টি খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, এরকম ভাবে ভালো মন্দে মিশিয়ে বিয়েটা তাহলে হয়েই গেল। যে ভাইয়ের সাথে ছোটবেলা থেকে এতদিন কত খেলা করেছি, কত গল্প করেছি, কিভাবে একসাথে বড় হয়ে উঠেছি, তারই আজকে বিয়ে হয়ে গেল। তো ও আমার থেকে মাত্র 3 মাসেরই বড়, সেই জন্য আমাদের একই বয়সী, প্রায় যমজের মতোই আমরা বেড়ে উঠেছি, সবসময় একই ক্লাসে পড়াশোনা করেছি। যাই হোক, এখন তার বিয়ে হয়েই গেল আর পরের সপ্তাহে হবে আমার বিয়ে। তো এভাবেই জীবন এগিয়ে যাচ্ছে। ভাবতেও অবাক লাগে, যারা আমরা একসাথে খেলতে যেতাম, তারপর একসাথে স্কুলে ভর্তি হয়েছিলাম, একই স্কুলে পড়তাম নার্সারিতে, সেই ভাই আর আমরা দুজনেই আজকে তোমায় সাজাবো যতনে ভেতরের লেখাটা। নতুন মানুষকে ঘরের এক অঙ্গ করে নেওয়ার এই ঘটনাকে চিরস্মরণীয় করে রাখার জন্য আনা হয়েছিল এই কেকটা। আর কেকের উপরে ছিল নারীর পায়ের ছাপ, মায়ের পায়ের ছাপ, মেয়ের পায়ের ছাপ বা লক্ষ্মীর পায়ের ছাপ, যা দিয়ে বোঝানো হয়েছিল যে ঘরে এলো এক লক্ষ্মী। তো সেই ঘটনাটা আমার মনে তো খুবই দাগ কেটে গেছিল। তবে সেই দিনটা ওদের এতটাই বেশি সারাদিন ধরে পরিশ্রম হয়েছে, 2 দিন ধরে ঘুম নেই, খাওয়া নেই, আর এই ধরনের ভারী ভারী জামা কাপড় পরে থাকা, যে আমরা খুব সংক্ষেপেই এই অনুষ্ঠানটিকে সেরে ফেলেছিলাম। খাওয়া দাওয়া করার পরে যে যার মতো ঘরে ফিরে গেছিলাম। পরের দিন ছিল ওদের বউ ভাত, তো সেই জন্য আবার সকালবেলা থেকে সাজগোজের পর্ব শুরু হয়ে গিয়েছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমি জানি আমি বহুদিন বাদে ভিডিও দিলাম, তার জন্য সকলে আমাকে মাফ করবেন। আসলে কি বলুন তো, আমার নিজের জীবনের বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা একই সাথে ঘটতে থাকে। মানে আপনারা জানেনই যে আমার বিয়ে ঠিক হয়ে গেছিল, তো মাঝখানে আমি বিয়ে করি, বিয়ের পরে নতুন সংসারে যাই, সেখানকার মানুষজনের সাথে আলাপ। আর যেহেতু আমি বাইরের দেশে থাকি, তো এই কটি দিনই তো ওদের সাথে সময় পাবো মিলেমিশে যাওয়ার। তো তার মধ্যে যদি আবার আমি ভিডিও বানাই, তাহলে ওই সময়টাও নষ্ট হয়ে যাবে। তো আমি সেই সময়টাকে আর কারোর সাথে ভাগ করে নিতে চাইনি। আশা করি আমার দর্শক বন্ধুরা এই কথাটা বুঝতে পারবেন। কিন্তু মানে আমার কি মনে হয় বলুন তো, আমার তো এটা জীবনের নেশা, পেশা নয়। তো সে কারণে নেশাটাকে নেশার জায়গাতেই রাখা ভালো। পেশা করে নিতে আমি চাই না কখনো ইউটিউবে ভিডিও বানানোকে। তো সেখান থেকে যেহেতু আমি পয়সা পাওয়ার উদ্দেশ্যে ভিডিও বানাই না, আমি শুধুমাত্র শখে নিজের জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলোকে ধরে রাখার উদ্দেশ্যে বানাই, তাই আমার জন্য আরও বেশি ইম্পর্ট্যান্ট হলো যে নিজের জীবনের ঘটনাগুলোকে উপভোগ করা। তাই বিয়ের পরে আমি ভিডিও খুবই কম তুলেছি, আর সেই ভিডিওগুলো দিয়ে একটা আমি ব্লগ তো নিশ্চয়ই বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু যতটা ভেবেছিলাম ডিটেলে তুলবো, ততটা ডিটেলে তোলার মতো মোর মানসিকতা ছিল না। মনে হচ্ছিল এই তো কটা দিন কেটে গেলেই আবার দেশের বাইরে চলে যেতে হবে। তো যতটুকু আনন্দ আছে চেটে পুটে খাই, সকলে মিলে উপভোগ করি। তার মধ্যে যদি ভিডিও বানানো, ভিডিও এডিটিং সেগুলো এসে যায়, তাহলে মানে ঘটনাগুলো অনেকটা মেকি হয়ে যায়। সব থেকে বড় কথা, কিছু জিনিস আমার মনে হয় নিজের মনে বা নিজের সাথেই থাকা ভালো। সারা পৃথিবীর সাথে শেয়ার করে নেওয়ার মতো মানসিকতা আমার এখনো হয়ে ওঠেনি। তো যেগুলো হাসি ঠাট্টা আনন্দ, সেই সময়গুলোকে একটু একটু তুলেছি। আমরা কয়েকটা জায়গায় ঘুরতে গেছিলাম, সেই জায়গার ভিডিও তুলেছি, সেগুলো আপনাদের সাথে একে একে শেয়ার করব। কিন্তু আমার নিজের বিয়ের ভিডিও বা আমার নতুন সংসারের ভিডিও, সেগুলো না আমি এই চ্যানেলে শেয়ার করব না। আসলে তো আমার উদ্দেশ্য ছিল পিএইচডি লাইফটাকে আপনাদের সাথে তুলে ধরা। মানে পিএইচডি করার পরে মানুষ কোথায় গিয়ে পৌঁছয়, কি করে, বা চাষবাসের কাজ নিয়ে মানুষের জ্ঞান খুবই কম, তো তার ওই ধরনের পড়াশোনা করে আপনারা কি করতে পারবেন, এগুলোকে সকলের সামনে তুলে ধরা। তো সেই উদ্দেশ্যেই আমার চ্যানেলটা চালানো, আমার কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নেই। তাই জন্যই হয়তো এই কটা দিন ভিডিও আমি বানাইনি বা আপনাদের সাথে দিইনি, এবং কোনো নোটিশ ছাড়াই আমি বহুদিন গায়েব ছিলাম। তবে এবার আস্তে আস্তে সপ্তাহে একটা করে অন্তত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর বিদেশে আমি চলে এসেছি আবার, তো এখান থেকে আবার ভিডিও আসবে। সকলে ভালো থাকবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায়।